তেল দিয়ে দেবো। দিয়ে আমার পনির কুলচা রেডি। এটা বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আজ আমি আপনাদের সামনে আরেকটি রান্না প্রেজেন্ট করতে চলেছি, সেটি হচ্ছে পনির কুলচা করতে লাগছে আমার, এখানে নিয়েছি আমি ময়দা, নিয়েছি পনির, এখানে আমি 300 গ্রাম মতো পনির নিয়েছি, গরম মশলা, আদা বাটা, টক দই ফ্যাটানো রয়েছে, প্রেস্টিজের রাইস ব্র্যান অয়েল যা হার্ট এবং হেলথের পক্ষে ভালো, এটা সাদা তেল রয়েছে, ধনে পাতা, সুগার ব্লেন্ড করা, জল, আমচুর পাউডার, কালো জিরে, নুন, বেকিং পাউডার, বেকিং সোডা, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর জল তো লাগছে। তো ফার্স্টে এবার আমি একটা পাত্রে ময়দা নিয়ে নিয়েছি, এটা 12 জনের মতো ময়দা আছে। তো এবার আমি এর মধ্যে নেব সুগার ব্লেন্ড করা মিক্সিতে, এবার এর মধ্যে দেবো হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা, নুন, ফ্যাটানো টক দই, তেল দেব, দিয়ে এটা আমি মেখে নেবো, আর জল দিয়ে মেখে নেবো। এটা এবার আমি আস্তে আস্তে মেখে নেব। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি 300 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে অ্যাড করছি একে একে আদা বাটা, নুনটা স্বাদ অনুযায়ী দেবে, গরম মশলা, ধনে পাতা, আমচুর পাউডার, দিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। আমার পনিরের যে মিক্সচারটি ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, এটা এবার আমি রেখে দেবো। তো দেখুন আমার ময়দা মাখা কমপ্লিট। এবার আমি একটা ভেজা কাপড়ের মধ্যে ময়দাটাকে নিয়ে সেটাকে 10 মিনিট মতো ঝুলিয়ে 10 মিনিট মতো এটাকে রেখে দেবো, তাতে ময়দাটা 10 মিনিট পর যখন খুলে দেখবো তখন দেখবো যে ময়দাটা ফুলে উঠেছে, বেড়ে গেছে। ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছিল, দেখুন ময়দাটা ফুলে উঠেছে। এইভাবে আমি বাটির মতো ময়দাটা করে নিলাম। এবার আমি এর মধ্যে পনিরের যে পুরটা ছিল সেটা একে একে
বেলে নেব। হালকা করে প্রেস করে এটা বেলতে হবে, নয়তো পুরটা বেরিয়ে যাবে। জল ব্রাশ করে নেব। ধনে পাতা, কালো জিরে দিয়ে আরেকবার এটা বেলে নেব। এইভাবে আরেকটাও আমি করে নেব। তো আমার পনির কুলচা রেডি। এটা আমি এবার ভেজে নেব। এবার আমি একে একে পনির কুলচাগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রাখবো। এক পিসটা হয়ে গেছে, দু পিসটায় আর পিসটায় উল্টে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো, দিয়ে এটা দেখুন এটা ফুলে উঠেছে। এইভাবে আমি একে একে কুলচাগুলোকে করে নেব। আমার পনির কুলচা রেডি। এটা বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।